নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত রাজ্যের সর্বাধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া সরকারি পরিষেবা দুয়ারে সরকার 37টি পরিষেবা নিয়ে আজ হয়ে গেল শান্তিনিকেতন থানার অন্তর্গত আলবাধা সরপুলেহনা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কার্যালয়ে। আজ এই দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা পরিদর্শন করতে এলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পাশাপাশি আজ এই দুয়ারে সরকারের শিবিরে রক্তদানের আয়োজন করা হয়েছিল। এখানে প্রায় 100 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। আজ এই পরিদর্শনে মূলত উদ্দেশ্য ছিল দুয়ারে সরকার পরিষেবা সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছে কিনা, কোনো রকম কোনো অসুবিধা আছে কিনা সেসব নিয়ে খতিয়ে দেখলেন। আজ এই দুয়ারে সরকার পরিষেবার ক্যাম্পে পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েতের প্রধান দীননাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিছু করেনি তো দিদি আমার খুবই শক্ত আছে। এর আগে দিয়েছেন যে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে এসে একটু সেই চেয়ারগুলোতে এসে বসবেন। যারা দিচ্ছেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি উদ্দেশ্যে দিচ্ছেন? আরো তো একটা জীবন বাঁচবে আমার জন্য। আচ্ছা, আপনারা কি এর আগে রক্ত দিয়েছেন? না, এই প্রথমবার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবুজ জামা আপনাদের কি আছে? কৃষক বন্ধু আবেদন করেছিল এখন একটু পিছাইতে বলছো তো, পিছাইতে বলছো ফ্রেম হয়ে দিও না। দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প। বিগত দিনে মানুষ সরকারি পরিষেবা পাওয়ার জন্য, সাধারণ মানুষ সরকারি পরিষেবা পাওয়ার জন্য বিডিও অফিস, জেলা পরিষদ বা পঞ্চায়েতে যেত, কিন্তু এখন সরকার পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে আসছে, অর্থাৎ মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে। এখানে যেমন একটা সেন্ট্রালি ক্যাম্প হয়েছে, অনুরূপভাবে অঞ্চলে আরও 4-5টা মোবাইল ক্যাম্প হচ্ছে, যেগুলো গ্রামে ঘুরে ঘুরে ভিজিট করে মানুষের যে 37টি প্রকল্প নিয়ে যে দুয়ারে সরকার হচ্ছে, সেই প্রকল্পগুলোর সুবিধা যারা পায়নি, এখনও বঞ্চিত আছে, যেমন ধরুন কোনো কন্যাশ্রী বা লক্ষ্মী ভাণ্ডার মায়ের বয়স হয়ে গেছে, লক্ষ্মী ভাণ্ডার পাবার সময় হয়ে গেছে, সে ফর্ম ফিল আপ করবে, আবেদন করবে, তাকে ব্লক অফিস যেতে হবে না, সে এই ক্যাম্পে বা গ্রামে বসেই যে মোবাইল ভ্যানগুলো আছে সেগুলোতে গিয়ে সে আবেদন করতে পারবে। তাছাড়াও শুধু মানুষকে পরিষেবা দেওয়া নয়, মানুষের জীবনদান, যেটা এক ফোঁটা রক্ত দিন একটা মানুষের জীবন বাঁচান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। সারা বাংলা যে দুয়ারে সরকার ক্যাম্পগুলি অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটি ক্যাম্পে এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য বলেছেন, কারণ সামনে গ্রীষ্মকাল আসন্ন, এখন রক্ত সংকট দেখা দেবে। সেই রক্ত সংকট মোচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই দুয়ারে সরকার ক্যাম্প। তাই আমি ধন্যবাদ জ্ঞাপন করব আলবাদা অঞ্চলে যারা দায়িত্বে আছেন, অঞ্চলের প্রধান সহ সমস্ত কর্মাধ্যক্ষরা রয়েছেন, সমস্ত মেম্বাররা রয়েছেন, এবং এখানে দেখতে পেলাম ডাক্তারবাবুরা নিজেরাও ব্লাড দিচ্ছেন। আজকে প্রায় 100 ইউনিট রক্ত এখান থেকে দেওয়া হবে। এই জন্য ধন্যবাদ জ্ঞাপন না করে পারছি না। যেদিকে মানুষকে পরিষেবা দিচ্ছেন একদিকে, আর একদিকে মানুষের জীবনদানের জন্য রক্তদান, সত্যি এটা একটা অভাবনীয় সাফল্য বাংলার বুকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই ক্যাম্প থেকে নতমস্তকে প্রণাম জানাই। তার যারা সৈনিক, তার যারা স্নেহাধন্য,
তিনি যাদেরকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তিস্তা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জনপ্রতিনিধি করেছেন, তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে। সেটাই আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। দাদা, আজকে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা দেখা যায়, কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বোলপুরে বোমা উদ্ধার। শান্তিনিকেতন থানার লোহাগড় গ্রাম ঢোকার মুখে ক্যানেল পাড় থেকে উদ্ধার বোমা 10 পিস। এই বোমাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনা তদন্ত করছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।